এই একটা কথার সত্য কথা বলি, আগামীর দিনে এই দেশের মানুষের যেই সেন্টিমেন্ট তৈরি হয়েছে, জামায়াত বিদ্বেষ রেখে আপনি এই দেশের মানুষের সামনে ইসলামী রাজনীতির ক্যারিয়ার দাঁড় করাবেন, এটা প্রায় অসম্ভব। কারণ আসল সত্য মিথ্যার পার্থক্য আপনার কিছু অন্ধ আমার মতো মুরিদরা ছাড়া বাকি সবাই বুঝে। বিরোধী দল যারা রয়েছেন, আপনারা সংসদে যাওয়ার পরে ইসলামের পক্ষে তো উল্লেখযোগ্য কোনো ভূমিকা আপনাদের বক্তব্যের মাধ্যমে আমরা পাইনি। আমাদের এই প্রিয় দিনী ভাইরা, অথচ সরমনের শায়েখ সহ ওনারা যে কি বলেন যে জামায়াত সংসদে ইসলামের জন্য কি করতে পারছে, ইসলামের কথা যতটুকু জামায়াত উল্লেখ করছে এইটা বাংলার ইতিহাসে, মানে বাংলাদেশ তৈরি হওয়ার পর আর কে করছে? সংসদে একটা আয়াত নিয়ে অনেক কথা হয়েছে না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতকে কোন আয়াত কোথায় নিয়ে গেছে দেখেন। এটা বাজেটের প্রতি শুকরিয়া আদায় না করলে আল্লাহর আযাব নেমে আসবে, এই ব্যাখ্যায় পর্যন্ত সেকুলাররা নিয়ে গেছে। তো আল্লাহর রহমত যে মুসার বাহিনী ওখানে এখন বিশাল সংখ্যায় উপস্থিত, তারা ঠিকই এটা ইন্টারাপ্ট করেছে যে আয়াত তো এটা বুঝায় না, আল্লাহর অসংখ্য নেয়ামত ওইটা শুকরিয়ার কথা এই আয়াতে বোঝানো হচ্ছে, বাজেটের কথা না। আপনি হাস্যকর কোন পর্যায়ের আপনি চিন্তা করেন, ফেরাউন পর্যন্ত নীল নদের পানি দিতে পারে, নীল নদের পানির বাজেট ফেরাউন নিজে করে, এরকম দাবি তার ছিল। যেমন ইমাম ইবনে কাসিরের বর্ণনা থেকে আপনি পাবেন যে মানুষ মনে করতো এটা তার একটা অলৌকিকত্ব যে সে নীল নদের পানি বহায়া দিতে পারে। মানে সেকুলারদের ব্যাখ্যা অনুযায়ী তো ওই সময়ের জাতি যারা ছিল, ফেরাউনের এই আয়াত অনুযায়ী ফেরাউনের শুকরিয়া করতে হইতো তাদের। পিনাকি ভট্টাচার্যের অ্যানালাইসিস থেকে যেটা দেখলাম এই বাজেট সম্পর্কে, জাস্ট তার রেফারেন্সে আমি বলি, সেটা হলো আমার কাছে এরকম মনে হইলো যে কল্পনাটা এরকম হইলো যে একটা দেশের রাজা তো রাজ পরিবারের জন্য তারা একটা বাজেট করছে, করে পুরা জাতিকে বলতেছে দেখছো তোমাদের রাজ পরিবার অর্থাৎ আমাদের পরিবারের জন্য এত বড় একটা বাজেট করছি তাদের খাওয়ার জন্য, তোমরা এটা শুকরিয়া আদায় করবে না? আগেও দেখেন এই কোরআনের আয়াত নিয়ে যে বিকৃত ব্যাখ্যা শেখ হাসিনা করতো, কিন্তু কোনো আল্লাহর বান্দা মুসার দলের কেউ ছিল না যে ব্যাখ্যাকে রোধ করবে অথবা ইন্টারাপ্ট করবে। সেও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন সূরা কাফিরুনের এই আয়াত এনে সে নাউযুবিল্লাহি মিন যালিক অন্যদের ধর্মীয় উৎসবকে সে সংসদে জায়েজ করে দিছে আয়াতের দলিল দিয়ে। কিন্তু এটা এখন সম্ভব হইতেছে না আপনাদের চোখে যারা ইসলাম চায় না তাদের দ্বারাই। এই ফাইজলামি আর ধোঁকাবাজি, মুরিদ বাতাস, এইসব মিথ্যার মাধ্যমে মুরিদ বাতাস করে যে ঘুম লাগানো, এটাই দেশের মানুষের উপরে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না। আমাদের বিগত দিনে আমরা সরকারগুলোকে ঠিক ওই স্টাইলই দেখছি, মানে ফেরাউনি স্টাইলই দেখছি। হ্যাঁ, ফেরাউন সারা জীবন জনগণের জন্য বাজেট দিত আর শুকরিয়া গ্রহণ করতো, অর্থাৎ আমাকে রব মানো, আমাকে খোদা মানো, আমি ছাড়া কোনো বিকল্প নাই। ম্যাক্সিমাম সরকারগুলো এই কাজগুলোই করে, এদের চামচারা এই কাজগুলোই করে, যেমনটা ফেরাউনের ক্ষেত্রে হইতো। তো শেষ পর্যন্ত কি হলো, আল্লাহ যখন ঘাড় মটকায় ধরলো সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেছেন। ফেরাউন তখন বলে ফেললো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানি ইসরাইল যার প্রতি ঈমান আনছে আমি তার প্রতি ঈমান আনতে চাই। ঠিক সে আপনি দেখেন আগের সরকারগুলো অমুকে রাজাকার তমুকে সেটা, যখন তার অবস্থা শোচনীয় দেখছে সে সেই রাজাকারদের সাথে বসে মিটিং করতে কাকুতি মিনতি করছে। ঠিক ওই যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ফেরাউনের ঈমান আনার মতোই। কিন্তু আল্লাহ বলতেছেন এই সূরা ইউনূসের 91 নম্বর আয়াত, আল আনা ও এমন সময় হয়েছে, এমন সময় হয়েছে ওয়াকাদ আসাইতা কাবল, এর আগে তুই তো বহু দুষ্টামি করছিস। 24-এর ঘটনাটাও ঠিক এরকম, যখন সব দাবি দাবা মেনে নেওয়ার একটা মানসিকতা হয়েছে তখন কেউ দাবি রাখে নাই, আর কোনো দাবি না, দাবি একটাই যে তোমাকে যাইতে হবে। তো সময় এবং পরিস্থিতি এই দেশের মানুষকে তার ইসলাম সম্পর্কে, তার সংস্কৃতি সম্পর্কে, তার নিজের অস্তিত্ব সম্পর্কে ডে বাই ডে সচেতন করে তুলতেছে। অতএব ওই আগের ফাঁকা দিয়া বাতাস করে মনে হয় না খুব একটা লাভ হবে। ইসলামের মধ্যে যে ভ্রাতৃত্ব, এই সেন্সটাই আসলে এই পীর কেন্দ্রিক মানুষের অনেকের মাঝে নাই। সবার কথা বলছিল, অনেকের মাঝে নাই। কেন নাই? এরা ওই পীর মুরিদি করতে করতে এদের সেন্সটা হয়ে যায় গোলাম আর মনিবের মতো। এরা রাজনীতিতে সেই সেন্সেই রাজনীতি করে। তখন আপনি দেখবেন জামাত ইসলামের আমি অনেককে দেখছি, তারা এই কথা স্পষ্ট বলে যে যদি অন্য কারো মাধ্যমে ইসলাম কায়েম হয় আমাদের কোনো আপত্তি নাই। দেখবেন এই পীরতান্ত্রিক পরিবারতান্ত্রিক ব্যক্তিদের আপত্তি আছে, তারা স্পষ্ট বলে আমরা ইসলামী হুকুমত কায়েম করব, সবাইরে গোলাম বানায় রাখবো। ইসলামী হুকুমতটা যে গোলামিত্ব থেকে, গোলামির জিনজির থেকে বের করার জন্য, মানে সে যেটা কায়েম করতে চায় ওটাই সে ভালো করে জানে না। তবে দিন শেষে কথা হচ্ছে ওনারা কিন্তু আমাদের ভাই, ওনারা কিন্তু আমাদের ভাই, আমরা কিন্তু ওনাদের ভাই, এক ঘরানার মানুষ, কওমেরই সন্তান ওনারাও আমরাও। আমরা মনে করি যে ওনাদের যদি সঠিক শুভবুদ্ধি হইতো তাহলে অবশ্যই আমাদের উপকার হইতো, এই দেশ ও জাতির উপকার হইতো, এটা নিঃসন্দেহে বলা চলে। কিন্তু যদি শুভবুদ্ধির উদয় নাও হয়, তাও ওই 100 বছরের সাইদ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ কেন্দ্রিক এই দেশে যা যা ইস্টাবলিশ করা গেছে এটা আর সামনে যাবে না। এটা ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে লিখে রাখতে পারেন।